হ্যালো ভাই লোক, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ওয়ার্ল্ড কাপের আসর কিন্তু গাইস এবার কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপটা আসলে শুরু হয়ে গেছে। কারণ আমরা ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ দিয়ে আমাদের মূলত ওয়ার্ল্ড কাপটা যে বাংলাদেশে শুরু হয়েছে এই ফিলটা বা ভাইবটা কিন্তু আমরা পাচ্ছি এবার। এবং আমরা কিন্তু বর্তমানে তিনটা বড় বড় ম্যাচ কিন্তু আমরা দেখে নিয়েছি। বড় বড় দলের তিনটা ম্যাচ কিন্তু অলরেডি হয়ে গেছে, যার মধ্যে আমাদেরকে ব্রাজিল আর মরক্কোর ম্যাচে কিন্তু আমরা যথেষ্টই হতাশ হয়েছি। ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে কিন্তু আমরা মোটামুটি এখান থেকে ডিসঅ্যাপয়েন্টেড যে আমাদের পারফরমেন্স কিন্তু আমরা যে লেভেলে চাইছিলাম কার্লো অ্যাঞ্জেলোত্তির আন্ডারে আমাদের টিম আরও বেটার পারফর্ম করবে এটা আমরা আশা করছিলাম, কিন্তু সেটা ঘটে নাই। এবং পরবর্তীতে যে জার্মানির ম্যাচটা হলো, জার্মানি যে গত ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে এভাবে একবারে বিধ্বস্ত করে দিল এবং আমাদের অতীতের স্মৃতি আবার আমাদেরকে মনে করে দিচ্ছে। যদিও এটা আসলেই একটি কষ্টের বিষয়। আমরাও চাই আমরাও কোনো দিন হয়তো জার্মানিকে 7-1 গোলে বিট করে আমাদের সেই বদলাটা আমরা একদিন নিতে পারবো। যাই হোক, তো বর্তমানে আজকে আমাদের যে ম্যাচ রয়েছে, আজকে 10টার দিকে কিন্তু খেলা রয়েছে স্পেন এবং কেপা ভার্দের। যেই ম্যাচটা নিয়ে কিন্তু বর্তমানে আমাদের মধ্যে অনেকটা চাঞ্চল্য কাজ করছে যে গত ম্যাচে যেহেতু আমরা 7-1 গোলের বড় ব্যবধানে জার্মানিকে জিততে দেখলাম, তো সেই ক্ষেত্রে কি আজকেও আমরা সেই জিনিসেরই পুনরাবৃত্তি কি আজকে দেখব, নাকি কেপা ভার্দে আবার কোনো একটা চমক দেখাতে যাচ্ছে? তো চলো গাইস, আমরা জেনে নেই যে আসলে কেপা ভার্দে কেমন দল, তারা কিভাবে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলো। এবং এটা কিন্তু তাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। তাদের দেশের জনসংখ্যা মাত্র 5 লক্ষ। এই 5 লক্ষ মানুষজনের যে গড়া দেশটি, এই দেশটিতে ফুটবল এইভাবে লালন করা হয়েছে যে তারা ক্যামেরুনের মতন দলকে তাদের গ্রুপ স্টেজে, ডি গ্রুপ তাদের ছিল, ডি গ্রুপ স্টেজে ক্যামেরুনের মতো দলকে তারা পিছনে ফেলে ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে। তো গাইস, কোনোভাবেই কিন্তু কেপা ভার্দে এই টিমটাকে খুব হালকাতে নেওয়া যাবে না। এই সকল দলগুলো কিন্তু ওয়ার্ল্ড কাপে আসেই দু একটা ম্যাচে চমক দেখানোর জন্য। যেমন আমরা দেখেছি যে সাউথ কোরিয়ার মতন দল কিন্তু জার্মানিকে বিট করে গতবার গ্রুপ পর্ব থেকে আউটই করে দিয়েছিল। তো এইরকম ঘটনা কিন্তু এই সকল দলের দ্বারাই ঘটে, যেহেতু ওয়ার্ল্ড কাপ এর আসর, এই আসরে কিন্তু প্রত্যেকটা ম্যাচই নকআউট ম্যাচের মতো। যেহেতু তুমি দেখো তিনটি ম্যাচ, তুমি দেখো যে তিনটি ম্যাচের মধ্যে যদি তুমি একটি ম্যাচ হারে যাও, একটি ম্যাচ যদি তোমার টিম পয়েন্ট লুজ করে, তাহলে কিন্তু তার জন্য পরবর্তী দুটি ম্যাচ কিন্তু জিতা ফরজ হয়ে যায়। মানে পরবর্তী দুটি ম্যাচ যদি সে না জিতে, সে কিন্তু কোয়ালিফাই করার থেকে অনেকটা দূর পিছনে ছিটকে পড়ে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই কেপা ভার্দে এবং স্পেনের যে ম্যাচটা, এটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। কেপা ভার্দে কিন্তু মোটামুটি একটি লো ব্লকে খেলা টিম। বড় বড় টিমের ক্ষেত্রে তারা কিন্তু লো ব্লকে খেলে। কেপা ভার্দের যে ফরমেশন, তারা মূলত 4-2-3-1 এই ফরমেশনে খেলে। তাদের মিডফিল্ডটা স্ট্রং রেখে ডিফেন্সের সাথে একটি স্ট্রং কানেক্টিভিটি তারা তৈরি করে। এর মাধ্যমে তারা কিন্তু বলটাকে অপোজিশনের কাছে ছেড়ে দিয়েই তারা কাউন্টার অ্যাটাকে মূলত তাদের খেলাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং তাদের যে স্ট্রাইকার, তাদের ক্যাপ্টেন কিন্তু অনেক ফ্লুয়েন্ট, এবং সে যে ফ্লুয়েন্সির সাথে বলটিকে হোল্ড করার বদলে সে কিন্তু বলটিকে দ্রুত ডিবক্সের দিকে নিয়ে যেয়ে শ্যুট করাটাকে প্রাধান্য দেয়। অতএব আমরা যদি দেখবো যে মোটামুটি স্পেন যেহেতু একটি পজিশন বেসড ফুটবল খেলে, এবং তাদের মিডফিল্ড এবং ডিফেন্সের থেকেও তাদের মিডফিল্ড এবং অ্যাটাকিং লাইন আপ যে স্ট্রং লাইন আপ স্পেনের রয়েছে, এবং তাদের কোচ তাদেরকে যে ফ্লুয়েন্ট ফুটবলটা খেলায়, এক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখব যে স্পেনের রক্ষণ ভাগে কিন্তু বিভিন্ন জায়গায় হাফ স্পেস তৈরি হতে পারে। এই হাফ স্পেসগুলো যদি এই আমাদের যে নতুন টিম ওয়ার্ল্ড কাপে আসছে কেপা ভার্দে, এই দলের প্লেয়াররা যদি ঠিক মতন হাফ স্পেসগুলো কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু তারা কাজের কাজটি ঘটিয়েও দিতে পারে। তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে চমকও দেখিয়ে দিতে পারে। যদি তারা একটি গোল দিয়ে ফেলে, তাহলে কিন্তু তারা একবারে ডিফেন্সে, আমরা যেরকম দেখি ইউরোপিয়ান ফুটবলের বিশেষ করে লালিগার ম্যাচগুলোতে যেমন টিমগুলো লো ব্লকে খেলে, সেই টাইপের খেলাই কিন্তু আমরা আজকে দেখব। কিন্তু স্পেন যেহেতু একটি পজিশন বেসড দল, তারা কিন্তু ছোট ছোট পাসের মধ্যে, আমরা সবাই আগের থেকে জানি স্পেন ছোট ছোট পাসে বিল্ড আপ করার চেষ্টা করে। তারা কিন্তু খুব বেশি এরিয়াল বল খেলে না। তারা উইং থেকে, আমাদের যে উইঙ্গার, স্পেনের টপ উইঙ্গার লামিন ইয়ামাল, বর্তমানে যাকে মেসি এবং নেইমারের সাথে তুলনা করা হয়, সেই কিন্তু মনে করো ডিফেন্সে 3-4 জন প্লেয়ার থাকলেও কোনো সমস্যা নেই, কাট ব্যাক করে তাদের মধ্যে থেকে বলটা ড্রিবল করে কিন্তু সে ভিতরে ঢুকে যায় এবং সে কিন্তু কার্ল করার চেষ্টা করে। এবং সাথে লামিন ইয়ামালের কিন্তু পাসিং স্কিল যথেষ্ট ভালো। 18 বছর বয়সী হিসেবে সে যে সালার মতন যে আউটফুটার মারে,
ভাই দেখতেও একদম অসাম লাগে, হ্যাঁ। এবং তার পাসের পারফেকশন এমনভাবেই সে শটগুলো নেয় যেন মনে হয় যে বলটা কার্ল করে প্রত্যেকবারই ফার্স্ট পোস্টে গিয়ে পড়বে এবং ফার্স্ট পোস্ট দিয়ে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তৈরি হয়। এবং নিকো উইলিয়াম টপ প্লেয়ার একটা, তার সে যে বল ড্রিবল করে, হ্যাঁ, এবং তার সে প্রচুর আমরা ভাবি সে কিন্তু বড় দলে মেলাবার ডাক পাওয়ার পরও কিন্তু সে তার দল হচ্ছে বিলবাও এটা কিন্তু ছেড়ে যায় না, যেহেতু সে সেখানে ভালো পারফরমেন্স করছে এবং সেখানকার মেইন ম্যান সেই হিসেবে কিন্তু নিকো উইলিয়াম এখনও ওই দলেই খেলছে, কিন্তু সে একটা টপ প্লেয়ার, এটা আমাদেরকে মানতেই হবে। এবং তাদের স্ট্রাইকিং পজিশনে রয়েছে মিকেল ওয়েজেবাল, তোমরা সবাই এই প্লেয়ারটাকে নাও চিনতে পারো, কিন্তু সে কিন্তু রিয়াল সোসিয়েদাদে খেলে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স তার রয়েছে এবং স্পেনের সাথে তার কিন্তু ভালো বন্ডিং ক্রিয়েট হয়, সে কিন্তু জাতীয় দলে ভালো পারফর্ম করে। এবং তার সাথেই কিন্তু ফেরান টরেস, যে কিন্তু বর্তমানে চমক বার্সেলোনায়, তার কিন্তু হানসি ফ্লিকের আন্ডারে যথেষ্ট গোল স্কোরিং ক্যাপাবিলিটি আমরা শো করেছে, আমরা দেখছি, এবং সেটা কিন্তু সে ওয়ার্ল্ড কাপেও প্রতিফলন ঘটাবে, এটাই আমাদের বিশ্বাস। তো দেখা যাক এই ম্যাচ থেকে মূলত আমি আশা করতেছি স্কোর লাইন 5-1 হতে পারে। তোমাদের কি মনে হয় যে আজকে কি স্পেন জার্মানির যে গত দিনের রেকর্ডটি সে তারা তৈরি করেছে এবং ইতিহাসকে পুনরাবৃত্তি করেছে, সেই রকমের কিছু কি স্পেন আজকে শো করতে পারবে, নাকি আমাদেরকে আজকে এই কেপা ভার্দে আবার কিছু নতুন চমক শো করবে? কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমার মতামত এবং আমার সাথে লাইভে জয়েন হতে পারো আজ রাত 10টায়। সকলকে ধন্যবাদ।